আল্লাহ তাআলার রহমত এবং দয়া ব্যতীত কারো একটা চোখের পলক ফালানোর গতি নেই, শক্তি নেই। কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তিকে কখনো চোখের পলক এভাবে ফালাইতে দেখছেন আপনারা? দেখছেন? কারণ তার সামর্থ্য নাই। আল্লাহ তার কাছ থেকে সেই শক্তি ছিনিয়ে নিয়ে গিয়েছেন। কি নিয়ে গেছেন? ছিনিয়ে নিয়ে গেছেন। কারো কাছে ধরিয়াতে পারি। তাহলে তাকে আল্লাহ সেই শক্তি দেননি। শক্তি ছিল, তার কাছ থেকে সেই শক্তি কি নিয়ে গিয়েছেন? ছিনিয়ে নিয়ে গিয়েছেন। অতএব আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, এমনও হতে পারে এখান থেকে আপনি বাসায় যাবেন বা রুমে যাবেন, এই সামর্থ্য আপনার আমার নাই, যদি না আল্লাহ আমাকে আপনাকে দেয়। যদি না দেয় তাহলে নেই। এমনও হতে পারে আপনারা এখান দিয়ে আসছেন, ওইখানে দুইটা ইট রয়েছে, ইটের সাথে একটা উষ্টা গিয়েছে। এই উষ্টা খাওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জানটাকে নিয়ে গেছে। হতে পারে না? কত মানুষ আছে ভাই, কত যুবক কিন্তু আছে, কত 5 বছর 6 বছর 1 বছর 3 মাস 2 মাস 2 দিন বয়সের বাচ্চারা তো মারা যায়, তাই না? তো তারা কি 70 80 90 100 বছর পর্যন্ত বেঁচে ছিল? ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখেন না, আপনার কত ভাই বেরাদেরই আছে আপনার চেয়ে বয়সে ছোট অথবা আপনার সমবয়সী, তারা আজকে দুনিয়াতে নেই। এখন আপনিও যে তাদের বয়সী যাবেন না, আপনিও যে 70 80 বছর 60 বছর জিন্দেগি বা হায়াত পাবেন, এর নিশ্চয়তা কিন্তু নেই। এর নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা 5টা জিনিসের ইলম কাউকে দেননি। কয়টা জিনিস? 5টা জিনিস। তার মধ্যে একটা জিনিস হচ্ছে কে কখন কোথায় কিভাবে মারা যাবে, এই ইলম আল্লাহ তাআলা কাউকে দেননি। আমরা জানি না আমরা কি আসলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব, নাকি নদীতে পড়ে মারা যাব, নাকি স্ট্রোক করে মারা যাব, নাকি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাব। আমরা কি জানি না? জানি না, কেউ জানে না। কথার কথা, কেউ যদি জানতো যে সে গোপালনগর গেলে একটা হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তাহলে আল্লাহর বান্দাকে কেউ শিওল দিয়ে বেঁধেও গোপালনগর নিতে পারতো? শিকল দিয়ে বেঁধেও তাকে গোপালনগরে নেওয়া যেত না। যদি সে জানতো যে সে গোপালনগর গেলে কি হবে, তার মরণ হবে, নিতে পারতো না কেউ। কেউ যদি জানতো যে সে সাইকেলে উঠলে সে মারা যাবে, তাহলে আল্লাহর বান্দা জীবনে সাইকেলের কাছেই যেত না। ওটা তো পরের কথা। এজন্য আল্লাহ তাআলা এই মৃত্যুর জ্ঞান বা এলেম আল্লাহ তাআলা আমাদেরকে দেন। কেউ যদি জানতো যে সে পানিতে পড়ে মারা যাবে, এই বান্দা জীবনে গোসলই করতো না, গোসলই করতো না জীবনে। যদি না সে জানতো সে কি পানিতে পড়ে মারা যাবে, তাহলে তাকে লাঠি দিয়া পিটায়ও, আতুরে দিয়া বাড়ি দিও, গোসল করানো সম্ভব হলো না। বুঝছেন? এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দান করেননি, এলেম দেননি। অতএব আমরা সবসময় মৃত্যুর স্মরণ করা উচিত। দৈনিক প্রতিনিয়ত হাঁটতে চলতে কথা বলতে, কত মানুষ আছে কথা বলা অবস্থায় মারা যায়। আপনারা একটা গান শুনে থাকবেন, 1 মিনিটের নাই ভরসা যতই করো রং তামাশা, 1 সেকেন্ডের নাই ভরসা যতই করো রং তামাশা। এই গানটা যে লিখছে, যে শিল্পী লিখেছে গানটা, স্টেজে উঠছে গাওয়ার জন্য, গাইবে, যখন মাইক হাতে নিয়েছে 1 সেকেন্ড মুখে বলার সাথে সাথে মুহূর্তের মধ্যেই মাটিতে ঢুকে পড়ছে, সাথে সাথে দুনিয়ার ছেড়ে চলে গেছে। 1 সেকেন্ডের নাই ভরসা এটা বলার পূর্বেই ওই শিল্পীকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নাই আর। তো ওই শিল্পী যদি জানতো যে এই গান লিখলে, এই গান গাইলে তার মরণ হবে, তাহলে ওই শিল্পী জীবনে গাইতো? এই গান গাইতো? বলতো? তার মুখ থেকে জীবনে কেউ বাইর করতে পারতো এটা, যে 1 সেকেন্ডের নাই ভরসা? পারতো না। অতএব দুনিয়াটা আসলে থাকার জায়গা না। দুনিয়া আমার আপনার কারোই কিনা আপন না।